কলকাতা বিমানবন্দরে অবশেষে অবতরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের। আকাশে প্রায় 1.5 ঘন্টা চক্কর কাটে বিমান এবং তারপর মুখ্যমন্ত্রীর বিমান সেফলি ল্যান্ড করে বিমানবন্দরে। এদিকে এটিসির ভূমিকায় প্রশ্ন উঠছে, কেন আগে থেকে সতর্ক করা হলো না? কেন আগে ঝড়ঝঞ্ঝার খবর জানানো হয়নি? অন্ডাল কলকাতার দূরত্ব মাত্র 8 ঘন্টা, আকাশপথে মাত্র 8 ঘন্টা দূরত্ব অন্ডাল আর কলকাতার। আগে থেকে যদি এটিসি সতর্ক করতো তাহলে বিমান বিপত্তি হতোই না। এটিসির ক্লিয়ারেন্স দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, এটিসির পক্ষ থেকে আগে এরকম কোনো ক্লিয়ারেন্স কি করে ক্লিয়ারেন্সই বা দেওয়া হলো, আর আগে থেকে কেনই বা কিছু জানানো হলো না? এটিসির যে ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে থেকে কেন এই ক্লিয়ারেন্স দেওয়া হলো না? তার কারণ যে 8 ঘন্টার মাত্র রাস্তা, সেক্ষেত্রে এত বিমান যখন রওনা থাকলে আগের মুহূর্তে কেন ঝড়ঝঞ্ঝার এই যে পরিস্থিতি হতে পারে বা এই সমস্ত আগে থেকে জানানো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। সেই নিয়ে এটিসির যে সেই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন আগে ঝড়ঝঞ্ঝার এই খবর হয়েছে জানানো হয়নি? অন্ডাল থেকে কলকাতা যে মাত্র 8 ঘন্টার রাস্তা পথের দূরত্ব আকাশপথে, সেক্ষেত্রে আগে থেকে কেন সতর্ক করা হলো? বিমানে যদি সতর্ক আগে থেকে করা হতো এক্ষেত্রে কোনো বিপত্তি হতো না, এমনটাই মনে করা হচ্ছে। এটিসির ক্লিয়ারেন্স দেওয়া নিয়েও কিন্তু এই সমস্ত প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আর এটিসির এখান থেকে কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ অন্ডাল থেকে কলকাতা মাত্র 8 ঘন্টার আকাশপথের দূরত্ব, সেক্ষেত্রে আগে থেকে কেন এই ঝড়ঝঞ্ঝা থেকে শুরু করে একাধিক যে পরিস্থিতি সম্মুখীন হতে পারে এরকম আগে থেকে সতর্ক করা হয়নি। এই সমস্ত বিষয় নিয়ে এটিসির সেই ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, তার কারণ অন্ডাল থেকে কলকাতা মাত্র 8 ঘন্টা আকাশপথের দূরত্ব এবং আগে থেকে সতর্ক করা হলে বিমান কিন্তু বিপত্তি হতো না, এমনটাই মনে করা হচ্ছে। যদি ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি হতো সেক্ষেত্রে মনে করা হচ্ছে বিমান আগের মুহূর্তে তাহলে উঠতো না, দেরি করে উঠতো। এরকম একাধিক প্রশ্ন যখন উঠতে শুরু করেছে সেখান থেকেই এটিসির ক্লিয়ারেন্স দেওয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আর এক্ষেত্রে এটিসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা থেকে অন্ডাল থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দেয়, সেক্ষেত্রে মাত্র 8 ঘন্টার আকাশপথের রাস্তা। তার আগের মুহূর্তে আবহাওয়ার যে আপডেট থাকে এয়ারপোর্টে অত্যাধুনিক প্রযুক্তির যে সমস্ত ব্যবস্থা, তার আগে থেকে কেন অন্যরকম সংকেত দেওয়া হলো না? আর কেনই বা মুখ্যমন্ত্রীর বিমান যখন অন্ডাল থেকে টেক অফ করে সেই সময় তো অন্ডালের আকাশ পরিষ্কার ছিল, অন্ডালে তো কোনো দুর্যোগ ছিল না, কিন্তু দমদমে এই প্রবল দুর্যোগ, সেটাও কোনোভাবে জানানো হয়নি। একেবারে এখান থেকে এটিসির ভূমিকা নিয়ে বারবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যখন আকাশপথে যখন বিমান অন্ডাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, কলকাতার যখন আকাশ খারাপ পরিস্থিতি, এই আপডেট কিন্তু এয়ারপোর্টে সাধারণত থেকে থাকে। কিন্তু অন্ডাল থেকে যখন বিমান ওঠে সেক্ষেত্রে অন্ডালের আকাশ পরিষ্কার ছিল। 1 ঘন্টা আগে যে ঝড় বৃষ্টি হতে পারে এমন কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সমস্ত রকম আপডেট দেওয়া হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে এই সমস্ত আপডেট কেন দেওয়া হলো না? অন্ডাল থেকে কলকাতা যেহেতু 8 ঘন্টার মাত্র আকাশপথের দূরত্ব, সেক্ষেত্রে আগে থেকে কেন সতর্ক করা হলো না? এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ আগে থেকে সতর্ক করা হতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই মুহূর্তে বিমানে হয়তো উঠতেন না, পরবর্তী ক্ষেত্রে বিমানে রওনা দিতেন বা তার বিমানের শিডিউলটা পিছিয়ে নেওয়া হতো। এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর কেনই বা এটিসি ক্লিয়ারেন্স দেওয়া হলো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এখান থেকে এটিসির এই ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সঙ্গে থাকো অনুপ। কিছুক্ষণ আগেই 5:19 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান পৌঁছেছে দমদম বিমানবন্দরে, নেমেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কেটেছে বিমান। প্রবল ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। যখন তিনি দুবরাজপুরের সভা শেষে অন্ডাল থেকে তিনি কলকাতায় ফিরছিলেন, সেই সময় বর্ধমানের আকাশ, অন্ডালের আকাশ পরিষ্কার ছিল, কোনো দুর্যোগ ছিল না। কিন্তু দমদম বিমানবন্দরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছিল, আচমকা ঝড় বৃষ্টি শুরু হয় বিস্তীর্ণ অংশে এবং বিমানবন্দর এলাকায় ক্রমেই বৃষ্টির বেগ বাড়তে থাকে, ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়, শিলাবৃষ্টি শুরু হয়। প্রবল দুর্যোগে বিমান ওঠানামা বন্ধ করে দেয় এটিসি এবং মুখ্যমন্ত্রীর বিমানও নামতে পারেনি, সমানে চক্কর খেতে থাকে আকাশে এবং ফ্লাইট রাডারে ট্র্যাক করা যাচ্ছিল মুখ্যমন্ত্রীর বিমান। বিভিন্ন রুট দিয়ে নামার চেষ্টা করছিল বিমান, কিন্তু এতটাই দুর্যোগপূর্ণ পরিস্থিতি ছিল যে নামতে পারেনি বিমান। কখনো দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুরের দিক থেকে, কখনো নদিয়ার দিক থেকে বিমান নামার চেষ্টা করেছিল। অবশেষে 1.5 ঘন্টা পর যখন কিছুটা দুর্যোগ কাটে তারপরই বিমান নামতে পারে। তখন 5:19 এবং এর আগে যেহেতু মুখ্যমন্ত্রীর এই বিমান ছোট বিমান, তাই এই বিমানের জ্বালানি নিয়েও কিন্তু আশঙ্কা দেখা দিয়েছিল, কারণ প্রায় 1.5 ঘন্টা অতিরিক্ত সময় আকাশে ছিল বিমান, ফলে জ্বালানি শেষ হওয়ার আশঙ্কা তো ছিলই। সব মিলিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল আজ মুখ্যমন্ত্রীর বিমান। আর এখানেই প্রশ্ন উঠছে এটিসির ভূমিকা নিয়ে, কেন আগে ঝড়ঝঞ্ঝার খবর জানানো হলো না?
অন্ডাল কলকাতা, যেখানে আকাশপথে দূরত্ব মাত্র আধ ঘন্টা, আগে থেকে যদি সতর্ক করা হতো তাহলে এই বিপত্তি হতোই না। এটিসির ক্লিয়ারেন্স দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট।